তো ভিউয়ার্স কি অবশেষে আবার চলে আসলাম আবারও ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থ্রিডি গেমটা নিয়ে। তো আজকে অনেক কষ্ট করে কিন্তু সকালটা পার করছি, কারণ আগের দিন যে গাড়িটা চালাচ্ছিলাম মানে কারটা, সেটা আমি চালাবো এর জন্য যে ওই দিন চালাইয়ে আশাটা মিটে নাই, অনেকটা ভালো লাগছিল নতুন। আরও যাকে দেখায় সেই অজ্ঞান হয়ে যায়, মানে এত টাকার মানে কারবার, বুঝতে পারতেছেন। তো গাইজ সেটাই আমি আজকে চালাবো গাইজ। তো আমি এখন বারোয় যাচ্ছি। তো ঘর থেকে মানে আমি এখনো রাস্তায় বারোই নাই, কিন্তু দেখতে পারি সেই গাড়িটা গাইস। তো এখন কি করতে হবে, ওটা আমার নিতে হবে। এখন কি করতে হবে, এখন দৌড়ে গেলে তো ওটা ধরতে পারবো না। এখন কি করতে হবে, বাইক নিয়ে আর কি ওটা ধইরা আর কি মানে ভাড়া করতে হবে, মানে গাড়িটা মানে চালাইতে হবে guys, বুঝতে পারতেছেন। তো এখন আমি কিন্তু বাইক উঠে গেলাম। এখন আমি বাইকটা চালাচ্ছিলাম, কিন্তু আমার সাথে একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাট কোনো কিছু হয় না, মানে বুঝতে পারতেছেন। তো গাইস কত হাই লেভেলে একটা অ্যাক্সিডেন্ট, মানে বুঝতে পারতেছেন। এখন কি হবে গাইস, এখন তো আটকা পড়ে গেছে। এখন আমি একটু সরতেছিলাম, বাট এই বাইকটা আমি অনেক কষ্ট করে মানে করতেছিলাম, বাট সরতেছিল না। বাট যখন সরে গেছি তখনই এটা আর কি আমার নিয়ে আর কি পড়ে গেছে গাইস, মানে বুঝতে পারতেছেন। তো গিরিসটা কি আমি বুঝলাম না, মানে এটা কি গিরিস খেয়েছিল নাকি আমি জানি না, মানে ছাড়াই গেছে। আমি এখন গেছি আর মানে কি বলবো গাইস। তো গাইস বুঝতে পারতেছেন না কোনখান থেকে কোনখান চালাবো, সব গাড়িটাই ভালো, কিন্তু লালটা বেশি ভালো লাগে আমার কাছে। বাট লালটা চালাবো না, কারণ আগের দিন এটা চালাইছিলাম, এই কারণে আর কি এটা চালাইতে ইচ্ছে করতেছিল না। যেহেতু একই মডেলের দুইটা আছে, বাট এইখানে তো চালাই নাই এই মডেলের। তো গাইস মানে মানে রং কিন্তু ভিন্ন, ঠিক আছে, কিন্তু গাড়ি তো এক। কিন্তু আজকে ভাবতেছিলাম যে এটাই চালাবো। তো তো যেরকম কথা সেরকম কাজ, উঠে গেলাম। কিন্তু এই ভাইরে বললাম যে তাড়াতাড়ি নামেন, আমি চালাবো গাড়ি, ঠিক আছে। তো কিছুতেই দিচ্ছিল না, বাট ইচ্ছা তো ইচ্ছা মানে। তো ওনারা কিছু টাকা ধরাই দিলাম, তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি আসতেছি। নতুন বাইক এই তো কার, তো এই কারণে বাইক বলতেছি খালি। তো আমি ভাবতেছিলাম যে সে লাগতেছে সব তিনখান গাড়ি, তো কোনখান থেকে কোনখান বেশি ভালো লাগে সেইখান চালাবো। তো ভাবলাম যে যেহেতু এটা আমি চালাই নাই, তো এটাই চালাই, কি করবো আর গাইস। তো এখন কোন দিক যাওয়া যায় আমি সেটাই ভাবতেছি। ও একটা মেয়ে, বুঝছেন, একটু পাট শার্ট নিতে হবে, তো মানে কয় লাখ টাকার, মানে কয় কোটি টাকার মানে গাড়ি একটু ওর সামনে একটু দেখাবো, মানে এখনো দেখি নাই। আগের দিন কিন্তু অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু এবার দেখা যাক অজ্ঞান টজ্ঞান হয় কিনা। তো গাইস এখন আমি একটু নামছি ওরে মেয়েটারে আমার এটা দেখানোর জন্য। কিন্তু গাইস কি হইলো আমি ব্যাপারটা বুঝলাম না, সেই গাড়িটা দেখেই অজ্ঞান হয়ে গেছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছে, মানে কি এমন গাড়ি কিনলাম যে দেখাই অজ্ঞান হয়ে যায় সবাই, মানে বুঝতে পারতেছেন। কত কোটি টাকা, মানে এখনো আসেই নাই, আমি তার আগে কিনে নিছি আর কি, বুঝতে পারতেছেন। তো আমি কিন্তু মানে ঘোরাঘুরি করতে আমার কাছে এমনিও ভালো লাগে। তো এই জন্য ঘোরাঘুরি করতেছি, অনেকটা মজা লাগতেছে, ঠিক আছে। মানে আপনাদের ফিলিংসটা বুঝাইতে পারবো না, এত সুন্দর মজা লাগতেছে গাইস। ও মাই গড, কি হইলো আমার, এত টাকার গাড়ির কি যেন উড়ে চলে গেল গাইস, কি হইলো আমি ব্যাপারটা বুঝলাম না। এটা কি বলে, এটা মানে দরজা দরজা মনে হয় খুলে পড়ে গেছে গাইস। এখন কি হবে গাইস, মানে ওই বাইরে কি বলবো যে গাড়িটা ভাড়া করে আনছি, এখন ওর দরজা তো উড়ে গেছে। তো এখন আমাকে কি বলবে সেটাই ভাবতেছি গাইস। তো দেখা যাক, যেহেতু খাইছে। এই কি হইলো, কাজ করতেছে না কেন, আমি তো ব্যাপারটা বুঝলাম না। তো গাইস মানে ব্যাপারটা বুঝতে পারতেছি না, কিন্তু মানে অ্যাক্সিডেন্টের পরের থেকে, মানে অ্যাক্সিডেন্ট তো হয় নাই, মানে চাকাটা কিভাবে উড়ে গেল আমি বুঝলাম না। এত টাকা দিয়ে কিনলাম গাড়িটা, কত কোটি, মানে উড়ে যাওয়ার তো কোনো কারণ দেখতেছিলাম না, বাট উড়লো কেন আমি এটাই ভাবতাছি। তো গাইস এত টাকা দিয়ে গাড়ি কেনার পরে এখন আবোল তাবোল কাজ করতেছে, মানে বুঝতে পারতেছেন কতটা হার্টজনক, মানে কি এমনটা হইলো তাইতেই মানে উল্টোপাল্টা কাজ করতেছে গাইস। তো গাইস ওইটা কোনো ব্যাপার না, এখন ভাবতেছি যে এখন কি করা যায় এটা ভাবতেছিলাম। বাট দেখি হঠাৎ কইরা সামনে একটা জিনিস, মানে একটা গাড়ি, ঠিক আছে, সেটা আমি দাঁড় করাবো। এখন ভাবছিলাম যে ডায়ালের মাধ্যমে অন্য কিছু আনবো, আপডেট, নতুন আপডেটে। তো ভাল লাগতেছিল না আনতে, তো এটার জন্য আর কি আমি ভাবলাম যে এই গাড়িটা নিই।
কিন্তু ওই ভাইটা মনে হয় আমরা খুঁজতেছে, যে এই গাড়িটা আমার অনেক সুন্দর লাগছিল, ওইটা ভাড়া করে আনছিলাম, বাট সে উইরা চলে গেছে কোথায় আমি নিজেও জানি না গাইস। তো এটা আমি নামাইলাম, এই ভাইটা বললাম যে নামো, আমি তোমারটাও ভাড়া নেবো। তো ওরা কিছু টাকা দিলাম, ভাইটা নামে গেছে। এখন আমি এটা নিয়ে ছুটবো আর কি। কিন্তু যে সামনে দেখি যে ওই গাড়িটা আবার, মানে কি একটু অবস্থা গাইস। তো আমার মাথায় এই গাড়িটা দেখলে আমার মাথা কাজ করে না গাইস। তো আমি আবারও চলে যাচ্ছি সেই গাড়িটা আনার জন্য। দেখা যাক এই গাড়িটা কি আমি আনতে পারি কি না, ঠিক আছে। ও মাই গড, মানে যেহেতু দুইটা কিভাবে আসলো, আমি একটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। মানে আসলে আমি ব্যাপারটা বুঝি না গাইস। আমার সব কিছু ডাবল ডাবল, মানে একটা দিক চোখ গেলে আর একটা কেন যেন এমনিতেই চলে আসে, মানে দুইটাই হয়ে যায় এরকম। মানে আপনাদের ফিলিংসটা বুঝাইতে পারবো না গাইস। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। এখন হচ্ছে আমি কোনটা থেকে কোনটা নিবো আমি এটাই ভাবতেছি, এটা না এটা, এটা না ওইটা, মানে চালাবো আর কি। দুইটাই কিন্তু সেই লাগে। ও মাই গড, মানে ব্রেক ঘোরাচ্ছে, মানে দেখতে পারতেছেন সামনে একটা ব্রেক ঘোরাচ্ছে, সে লাগতেছে কিন্তু। তো আমি এটারও নামাবো, যে ভাই এটারও ভাড়া নিবো, মানে দুটো একই সেম গাড়ি। এটারও বলতেছি ভাই আপনি কিছু টাকা নেন আর আপনি নামে যান, আর আমি এই গাড়িটা ভাড়া নিয়ে দুইটাই চালাবো। ভাইটা বলতেছে যে তোমার তো গাড়ি আছে দুইটা। আমি বলি যে থাকুক, আমার কাছে টাকা একটু বেশি, তো এই কারণে আপনারটাও ভাড়া নিলাম। বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নামে যাচ্ছি। নামে গেছি, ঠিক আছে ভাই গাইস। তো ভাইটা কিন্তু অনেক ভালো ছিল, মানে বলার সাথে সাথে নামে গেছিলো আর কি। তো এখন কিন্তু আমার মানে চিন্তা লাগতেছে যে কোনটা চালাবো গাইজ। ও মাই গড, এটা কিভাবে ওই এটা চললো কেন, আমি তো ব্যাপারটা বুঝলাম না। আমি তো নামাইছিলাম, এটা তো ভাড়া নিয়েছিলাম, বাট মনে হয় যে আমার ফাঁকি দিয়ে মনে হয় চলে যাচ্ছিলো। বাট এটা কোনো রকম ধরলাম, ধরার পরে এটা বললাম যে ভাই তোমার তো ভাড়া দিলাম। বলে যে হ্যাঁ দিয়েছিলেন, বাট আমি ভাবছিলাম যে কাইটে পড়বো, কিন্তু আপনি তো ধরে ফেলাইছেন, তো ওখানে তো নামতে হবে। তো নামে গেছে আর কি গাইজ, তো কি বলবো আর। তো আর তো কোনো কিছু বলার নাই। তো আমি এটা নিয়ে আমি ছুটলাম একটু ঘোরার উদ্দেশ্যে। তো ভালোই লাগতেছে, কিন্তু শহরটা কিন্তু সেই ফাঁকা, সেই লাগতেছে কিন্তু গাইস। তো আপনাদেরকে বোঝাইতে পারবো না, এত সুন্দর লাগতেছে। কিন্তু মেয়ের সামনে গেলে মেয়েরা অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে এত টাকার গাড়ি কিনছি, নতুন আসছে, এই কারণে গাইস। এই যে দেখছেন, কথা বলতে না বলতেই এইসব বলতে না বলতেই পার্স মান যা আছে খালি খুলে যাচ্ছে, বুঝলাম না এই গাড়ি আসলে কি দামি নাকি দামি না, এটা আমি বুঝতে পারতেছি না। কি এমন চালালাম তাইতে খুলে যাচ্ছে সবকিছু। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন এই চ্যানেলে।